সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ৮১ এর ২ নাম্বার এবং ৫ নাম্বার এই অঙ্কগুলোর সমাধান করে দেব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা ২ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? তাহলে ১ নাম্বারটা দেখো, তো বলছে ১ নাম্বার কি ৭ দ্বারা ভাগ করতে হবে ২.২৪ কে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো এই পাশে আমাদের একটা সংখ্যা আছে, ঠিক আছে? তো এখানেও একটা সংখ্যা নিতে হবে ২। তো আমাদের ভাগ যাবে ২ যাবে না। তাই কি করব, ৭ কে আমরা ০ দ্বারা গুণ করলে ৭ শূন্যে ০ হয়, ঠিক আছে? ৭ শূন্যে ০ হয়। তাহলে এখন যদি আমরা এই ২ থেকে ০ বাদ দিই তাহলে ২ হবে, ঠিক আছে? আর এখানে দেখো দশমিক আছে, দশমিক এর জন্য এখানে আমরা একটা দশমিক দিয়ে নিলাম, ঠিক আছে? এরপর দেখো, তাহলে এখন আমরা এই ২টাকে এখানে আমরা নামায় দিতে পারি, ঠিক আছে? তাহলে এখন ৭ এর ঘরের নামতা আমাদের ২২ পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে? তাহলে ৩ ৭ ২১, ঠিক আছে? ৩ ৭ ২১ হয়, ঠিক আছে? ৩ ৭ ২১ হয়। তাহলে এখন আবার যদি বিয়োগ করি তাহলে দেখো ৭ থেকে ১ সরি এখানে ২ আছে, ২ থেকে ১ বাদ দিলে ১, ঠিক আছে? আর এই ৪ টা এখন আমাদের এখানে নেমে যাবে, ঠিক আছে? তাহলে এখন ৭ এর ঘরের নামতা ১৪ পর্যন্ত। তাহলে ৭ ২ ১৪, ৭ ২ ১৪, ঠিক আছে? তাহলে ১৪ ১৪ বাদলে ০, ঠিক আছে? তাহলে আমাদের ভাগফল ০.৩২, ঠিক আছে? এখন ২ নাম্বারটা দেখো, তো ২ নাম্বার আমাদের ৮ দ্বারা ৬.৭২ কে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানেও সেম অঙ্ক, তাহলে এখানে একটা অঙ্ক এখানেও একটা নিতে হবে, ঠিক আছে? তাহলে ৮ দ্বারা ৬ কে ভাগ যায় না। এজন্য কি করব, ৮ কে ০ দ্বারা গুণ করব। তাহলে ৮ শূন্যে ০, ঠিক আছে? ৮ শূন্যে ০। এবার বিয়োগ করতে হবে, তাই না? তাহলে ৬ থেকে ০ বাদ দিলে ৬, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে একটা দশমিক আছে, তাই এখানে আমরা দশমিক দিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু দশমিক দিয়ে নিলাম তাহলে এই ৭ টা এখন আমরা ইজিলি নামাতে পারবো, ঠিক আছে? তাহলে এখন ৮ এর ঘরের নামতা আমাদের ৬৭ পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে? তাহলে ৮ ৮ এ ৬৪ হয়, ঠিক আছে? তাহলে ৮ ৮ এ ৬৪ হয়, ৬৪, ঠিক আছে? তাহলে এখন যদি আবার বিয়োগ করি তাহলে দেখো ৭ থেকে ৪ বাদ দাও। তাহলে ৭ থেকে ৪ বাদ দিলে হয় আমাদের ৩, ঠিক আছে? ৩ আর এই ২ এখন আমাদের এখানে নেমে যাবে, ঠিক আছে? তাহলে এখন ৮ এর ঘরের নামতা ৩২ পর্যন্ত। তাহলে ৪ আষ্টে ৩২, ৪ আষ্টে ৩২ হয়, ঠিক আছে? তাহলে এখন বিয়োগ করলে ০, ঠিক আছে? এরপর ৩ নাম্বারটা দেখো, তো ৩ নাম্বার আছে ৫ দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে ০.৭৫ কে, ঠিক আছে? তাহলে দেখো এখানেও সেম, তাহলে ৫ দ্বারা ০ কে ভাগ করা যায় না। তাই কি করব, ৫ কে ০ দ্বারা গুণ করলে ৫ শূন্যে ০, ঠিক আছে? যদি বিয়োগ করি ০ই হবে। এখানে যেহেতু দশমিক আছে তাই আমরা এখানেও দশমিক একটা দিয়ে নিব, ঠিক আছে? এখানে এখন বামের শূন্য কিন্তু দাম নাই, তাই না? তাহলে এই ৭ টা আমাদের এখানে নেমে যাবে, ঠিক আছে? তাহলে এখন ৫ এর ঘরের নামতা ৭ পর্যন্ত। তাহলে একবার যাবে ৫ একে ৫, ৫ একে ৫, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ৭ থেকে ৫ বাদ দিই তাহলে ২, আর এই ৫ টা এখন আমাদের এখানে নেমে যাবে, ঠিক আছে? তাহলে এখন ৫ এর ঘরের নামতা ২৫ পর্যন্ত, তাই না? তাহলে ৫ ৫ যা ২৫, ৫ ৫ যা ২৫ বসবে। তাহলে এখানে ৫ ৫ এ ২৫, ঠিক আছে? যদি বিয়োগ করি তাহলে ০, ঠিক আছে? তাহলে একবারে সহজ কিন্তু, ঠিক আছে না? তাহলে এখন দেখো ৪ নাম্বার। তো ৪ নাম্বার আছে আমাদের কি ৩ দ্বারা ভাগ করতে হবে ৯.১৮ কে, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা সংখ্যা, তাহলে এখানেও একটা সংখ্যা নিতে হবে। তাহলে দেখো ৩ দ্বারা ৯ কে কিন্তু ভাগ যায়, ঠিক আছে? ৩ তিরিকে ৯, ৩ তিরিকে ৯, ঠিক আছে? তাহলে ৯ থেকে ৯ বাদ দিলে ০ হয়, ঠিক আছে? তো এই ০ না লিখলেও হবে। এখানে এখন দেখো দশমিক আছে না? এই দশমিকটা এখানে আমরা বসায় দিলাম, ঠিক আছে? তাহলে এখন এই ১ আমাদের এখানে নামবে, ঠিক আছে না? এই ১ এখন নামায় দেবে। তাহলে ৩ দ্বারা আমাদেরকে ১ কে ভাগ করতে হবে। ভাগ যাবে? যাবে না। তাই কি করব? ৩ শূন্যে ০ বসাবো। ঠিক আছে? এরপর ১ থেকে ০ বাদ দিলে ১ হয়। আর এই ৮ এখন আমাদের এখানে নেমে যাবে। ঠিক আছে? তাহলে এখন ৩ এর ঘরের নামতা ১৮ পর্যন্ত। তাহলে ৩ ৬ ১৮, ৩ ৬ ১৮, তাহলে বিয়োগ করো ০। ঠিক আছে? তাহলে আমাদের ভাগফল ৩.০৬। ঠিক আছে? এরপর দেখো ৫ নাম্বার। তাহলে এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা নিলে ২ ভাগ যাবে? যাবে না। তাই কি ২ টা সংখ্যাই নিতে হবে। ২৪ই নিতে হবে এখানে, তাই না? তাহলে এখন আমাদেরকে ৬ এর ঘরের নামতা ২৪ পর্যন্ত পড়তে হবে। তাহলে ৬ কে ৬, আচ্ছা ৪ ৬ ২৪, ৪ ৬ ২৪। তাহলে আমরা এখানে ২৪ বসায় দেব। ঠিক আছে? এরপর যদি বিয়োগ করি তাহলে ০ হবে। ঠিক আছে? তো বামে শূন্যের দাম কোনো নাই। ঠিক আছে? আর এখানে দেখো দশমিক আছে, এখানে আমরা দশমিকটা উঠাই দেব। ঠিক আছে? তাহলে এখন এই ৩ টা এখানে আমাদের নেমে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এখন ৬ এর ঘরের নামতা আমাদেরকে পড়তে হবে কত পর্যন্ত? কত পর্যন্ত?
3 পর্যন্ত তো যাবে? যাবে না। তাই কি করব? 6 কে 0 দ্বারা গুণ করো। তাই 6 শূন্যে 0 তাহলে এখানেও 0 দিব। তাহলে এখন যদি বিয়োগ করি তাহলে 3, ঠিক আছে? 3। তো দেখো এখানে দশমিক আছে যেহেতু তাই এখানে আমরা একটা 3 এর পাশে 0 দিতে পারি। ঠিক আছে? এখানে কিন্তু আমরা 0 দিলে হতো না। ঠিক আছে? ১ম এ আমাদেরকে এটা কি করতে হবে? বিয়োগ করা লাগবে। তারপরে গিয়ে এখানে আমরা 0 টা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন ৬ এর ঘরের মতো আমাদেরকে ৩০ পর্যন্ত পড়তে হবে। তাহলে ৫, ৬, ৩০। ৫, ৬, ৩০। ঠিক আছে? তাহলে উত্তর ৪.05। ঠিক আছে? এরপর দেখো ৬ নাম্বারটা। তো ৬ নাম্বার ৪ দ্বারা ১ কে ভাগ করতে হবে। তো দেখো ৪ দ্বারা ১ কে ভাগ যায়? যায় না। তাই কি করব? ৪ শূন্যে ০। ঠিক আছে? ১ থেকে ০ বাদ দিলে ১। ঠিক আছে? তাহলে এখানে আমরা এখন একটা দশমিক নিব আর এই দশমিকের জন্য আমরা এখানে একটা ০ দিতে পারবো। ঠিক আছে? তাহলে এখন দেখো ৪ এর ঘরের নামতা আমাদেরকে কত পর্যন্ত পড়তে হবে? ১০ পর্যন্ত। তার মানে ৪ একে ৪, ৪ দুগুণ ৮ হয়। ঠিক আছে? তাহলে ৮, ৪ দুগুণ ৮। ঠিক আছে? যদি এখন বিয়োগ করি তাহলে দেখো ১০ থেকে ৮ বাদ দিলে ২। ঠিক আছে? যেহেতু এখানে একটা দশমিক নিয়েছি তাই এখানে আমরা একটা ০ ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তারপরে দেখো ৪ এর ঘরের নামতা এখন ২০ পর্যন্ত। তার মানে ৪ ৫ এ ২০, ৪ ৫ এ ২০। ঠিক আছে? ৪ ৫ এ ২০ তাহলে উত্তর ০.25 ০.25। ঠিক আছে? এরপর দেখো ৭ নাম্বার। ঠিক আছে? তো ৭ নাম্বার আছে কি? ৩ দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে ০.৬৪২ কে। ঠিক আছে? তাহলে দেখো এখানে ৩ শূন্যে ০ হবে। ঠিক আছে? যদি বিয়োগ করি ০ হবে, দাম নাই। এখানে দশমিক আছে, দশমিকটা এখানে আমরা উঠায় দিলাম। তাহলে এখান থেকে আমরা ৬ নামাতে পারবো। তাহলে এখন ৩ এর ঘর নামতা ৬ পর্যন্ত। ৩ দুগুণ ৬। যদি বিয়োগ করি তাহলে ০ দাম নাই। তাহলে এই ৪ টাকে এখন নামায় দেব। তাহলে ৩ এক্কে ৩ একবার যাবে। ৩ এক্কে ৩। ঠিক আছে? ৩ এক্কে ৩ একবার যাবে আমাদের। তাহলে এখন যদি বিয়োগ করি ৪ থেকে ৩ বাদ দিলে ১। ঠিক আছে? এরপরে এই ২ টা এখানে নেমে যাবে। তাহলে এখন ৩ ৪ এ ১২, ৩ ৪ এ ১২। ঠিক আছে? বিয়োগ করো ০। তাহলে আমাদের ভাগফল ০.214। ঠিক আছে? এরপর ৮ নম্বর। তাহলে ৮ নম্বরে ৭ দ্বারা ভাগ করতে হবে ০.৭৪৯ কে। তাহলে এখানে আমাদের আসছে দেখো ১ম এ ০ দ্বারা গুণ করো। তাহলে ০ বিয়োগ করলে ০ হবে, দাম নাই। বামে শূন্যের দাম নাই। তাই এখানে আমরা ০ টা লিখলাম না। এই দশমিকটাকে এখানে আমরা উঠায় দিলাম। ঠিক আছে? তাহলে এখন নামবে ৭। ঠিক আছে? তাহলে ৭ কে ৭ দ্বারা ভাগ করলে ১ যাবে। ঠিক আছে? ৭ এক্কে ৭ বিয়োগ করে ০ দাম নাই। তাহলে এখন আমরা এই ৪ টাকে এখানে নামায় দিব। তাহলে ৭ এর ঘরে নামাতে এখন ৪ পর্যন্ত যায়? যায় না। তাই কি করব? ৭ কে ০ দ্বারা গুণ করব। তাহলে ৭ শূন্যে ০। তাহলে বিয়োগ করো ৪ থেকে ০ বাদ দিলে ৪ আর এই ৯ টা এখন এখানে আমাদের নেমে যাবে। ঠিক আছে? তাহলে এখন ৭ এর ঘরে নামাতে ৪৯ পর্যন্ত। তাহলে ৭ ৭ টা ৪৯, ৭ ৭ টা ৪৯। ঠিক আছে? বিয়োগ করো ০। ঠিক আছে? এখন ৯ নাম্বার। একবারে সহজ কিন্তু। ঠিক আছে? একটা বুঝতে পারলে আমরা সবগুলো অঙ্ক ইজিলি করতে পারবো। ঠিক আছে? তো ৯ নাম্বার দেখো বলছে ৫ দ্বারা ভাগ করতে হবে ০.৪০৫ কে। তাহলে ১ম এ এখানে যেহেতু ০ তাহলে ৫ দ্বারা ০ তো ভাগ যাবে না। তাহলে ৫ শূন্যে ০ করে নিব। ঠিক আছে? তো এখানে দশমিক আছে তাই এখানে আমরা দশমিকটা উঠায় দিব। ঠিক আছে? এরপর ০ থেকে ০ বাদ দিলে ০ দাম নাই। তাহলে এই ৪ টাকে এখন আমরা এখানে নামায় দিব। ঠিক আছে? তাহলে দেখো ৫ দ্বারা ৪ কে ভাগ যায়? যায় না। তাই কি করব? আবার ৫ শূন্যে ০ করব। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ৪ থেকে ০ বাদ দেই তাহলে ৪ হবে। আর এই ০ টা এখন আমরা এখানে নামিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখন ৫ এর ঘরের নামতা ৪০ পর্যন্ত। ৫ ৮ ৪০। ঠিক আছে? ৫ ৮ ৪০। বিয়োগ করো ০ দাম নাই। তাহলে এই ৫ টাকে এখন আমরা এখানে নামায় দেব। তাহলে ৫ কে ৫ দ্বারা ভাগ করলে ৫ একে ৫। বিয়োগ করলে ০। তাহলে উত্তর আসছে ০.০৮৯। ঠিক আছে? একবারে সহজ, তাই না? এবার দেখো ১০ নাম্বারটা। ঠিক আছে? তো ১০ নাম্বার আছে কি আমাদের দেখো ৪ দ্বারা ভাগ করতে হবে ১০.৮১২ কে। ঠিক আছে? তাহলে দেখো ১ম এ আমাদের এখন তাহলে এখানে দেখো এপাশে যেহেতু একটা সংখ্যা আছে তাহলে আমাদের এখানেও একটা সংখ্যা যাবে না। তাই আরেকটা সংখ্যা বাড়ায় নিতে হবে। অর্থাৎ ৪ কে ৪ এর ঘরে নামাতে এখন আমাদের ১০ পর্যন্ত। তাহলে ৪ দুগুণ ৮ হয়। ঠিক আছে? ৪ দুগুণ ৮ হয়। ঠিক আছে? তাহলে বিয়োগ করলে এখানে ২ হবে। ঠিক আছে? এখানে যেহেতু দশমিক আছে তাই এখানে আমরা একটা দশমিক দিয়ে নিলাম। ঠিক আছে? এরপর দেখো তাহলে এখন আমাদের এই ৮ টা এখানে নেমে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এখন ৪ এর ঘরের নামতা আমাদেরকে ৮ পর্যন্ত পড়তে হবে। তাহলে ৪ ৭ টা ২৮, ৪ ৭ টা ২৮ বিয়োগ করলে ০। ঠিক আছে? দাম নাই। এই ১ এখন আমাদের এখানে নামায় দিতে হবে। তাহলে দেখো ৪ দ্বারা ১ কে ভাগ যায়? যায় না। তাই কি করব? ৪ শূন্যে ০ করব। ৪ শূন্যে ০ করব। তাহলে ১ থেকে ০ বাদ দিলে ১। ঠিক আছে?
আর এই 2টা এখন আমরা এখানে নামায় দিব। ঠিক আছে? তাহলে এখন 4 ঘরের নামতা 12 পর্যন্ত। তাই না? তাহলে ৩ 4 12, ৩ 4 12, তাহলে এখানে আমরা 3 বসাই দিলাম। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর 2.703। ঠিক আছে? এখন 11 নাম্বার দেখো। তো 11 নাম্বার দেখো, এপারে একটা সংখ্যা, এপারে একটা সংখ্যা ভাগ যাবে। 6 কে 6 দ্বারা ভাগ যায়। ঠিক আছে? 6 1 কে 6, তাহলে বিয়োগ করলে 0। এখন এই শূন্যটা এখানে আমাদের নামে যাবে। ঠিক আছে? তাহলে এখন দেখো 0 6 এ 0, 6 এর 0 6 এ 0, ঠিক আছে? তারপর দেখো এখানে দশমিক আছে, দশমিকটা এখানে আমরা দিয়ে নিলাম এখন। ঠিক আছে? তারপরে দেখো 0 থেকে 0 বাদ দিলে দাম নাই। তাহলে এই শূন্যটা এখন আমাদের এখানে নামবে। ঠিক আছে? তাহলে এখন কি করব, দেখো এই শূন্য কিন্তু দাম আছে। ঠিক আছে? তার কারণ এটা বিয়োগ করব যখন, তখন দাম থাকবে না। ঠিক আছে? আর এটা তো আমরা এখান থেকে সরাসরি নামিয়েছি, তাই দাম আছে এখনো পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখন আবার সেম ভাবে তাহলে 6 শূন্যে 0 করতে হবে এখানে। ঠিক আছে? 6 শূন্য আবারও 0 করতে হবে। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 3, দাম নাই এখন। ঠিক আছে? এখন এই 3টা আমাদের এখানে নেমে যাবে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের এখন দেখো, দেখো তাহলে এখানে আসছে কি, দ সরি, এখানে 6 দ্বারা 3 ভাগ যাবে? যাবে না। তাই কি করব, আবারও 6 শূন্যে 0 করব। ঠিক আছে? যদি এখন বিয়োগ করি তাহলে 3 হবে। ঠিক আছে? এখানে যেহেতু আমাদের দশমিক আছে, তাই এখানে এখন আমরা 0 নিতে পারবো। বিয়োগ করার পরে 0 নিতে পারবো। ঠিক আছে? আগে কিন্তু নিতে পারতাম না। তার কারণ কি, সরাসরি 3 নেমে গেছে তাই। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা 6 দ্বারা 30 কে ভাগ করি তাহলে 5 6 30, 5 6 30। ঠিক আছে? তাহলে উত্তর আসছে কি, ভাগফল আসছে 10.005। ঠিক আছে? এরপর 12 নাম্বারটা দেখো। তো 12 নাম্বার 8 দ্বারা 3 কে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে, তাহলে প্রথমে দেখো 8 দ্বারা 3 কে ভাগ যায়? যায় না। তাই কি করব, 8 শূন্যে 0 করব। ঠিক আছে? এরপর দেখো 3 থেকে 0 বাদ দিলে 3। ঠিক আছে? এরপর আমরা এখানে একটা দশমিক নিলে এখানে একটা 0 নিতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে 30 এর 8 এর ঘরের নামতা 30 পর্যন্ত, অর্থাৎ আমাদের 3 আষ্টে 24, 3 আষ্টে 24 পর্যন্ত নিতে পারি। ঠিক আছে? এরপর দেখো যদি এখন আমরা বিয়োগ করি, তাহলে দেখো, আচ্ছা 30 থেকে যদি আমরা 24 বাদ দিই তাহলে 6। ঠিক আছে? এখানে যেহেতু দশমিক ব্যবহার করেছি, তাই এখানে একটা আমরা শূন্য নিতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে 40 ঘরের নামতা পড়তে হবে, 8 এর ঘরের নামতা পড়তে হবে 60 পর্যন্ত, তাই না? তাহলে দেখো 8 8 এ 64 হয়ে যাচ্ছে, তাই না? 8 8 এ 64 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 7 8 এ 56 নিব। 7 8 এ 56 নিব। ঠিক আছে? 56। তাহলে এখন যদি বিয়োগ করি তাহলে 56, 60 থেকে 56 বাদ দিলে 4। ঠিক আছে? এখানে যেহেতু দশমিক ব্যবহার করেছি, তাও এখানে আমরা 0 নিতে পারবো। তাহলে এখন 8 এর ঘরের নামতা 40 পর্যন্ত। তাহলে 5 আষ্টে 40, 5 আষ্টে 40। এখন যদি বিয়োগ করি তাহলে 0। তাহলে আমাদের উত্তর আসছে কত, ভাগফল 0.375। ঠিক আছে? এখন দেখো 5 নাম্বারটা। তো 5 নাম্বার বলছে কি যে 98.7 ভাগ 21। ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে 21 দ্বারা ভাগ করতে হবে কাকে, 98.7 কে। ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে দেখো, এখানে 2টা সংখ্যা আছে, তাহলে এখানেও আমাদেরকে 2টা সংখ্যা নিতে হবে প্রথমত। ঠিক আছে না? তাহলে 21 ঘরের নামতা 98 পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে? তো দেখো, যদি আমরা 21 কে 4 দ্বারা গুণ করি তাহলে 4 কে 4, 4 দুগুণ 8, 84 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4 দ্বারা নিতে পারি। তাহলে 4 21 84। ঠিক আছে? তাহলে এখন যদি বিয়োগ করি তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4, 9 থেকে 8 বাদ দিলে 1। ঠিক আছে? তারপরে দেখো, তাহলে এখানে একটা দশমিক আছে। দেখো এখানে 21 দ্বারা 14 কে ভাগ যায় না। ঠিক আছে না? তাহলে এখানে দশমিক আছে, এখানে দশমিকটা উঠাই দিলাম। ঠিক আছে? এবার এই 7 টাকে আমরা এখানে নামাই দিতে পারি। ঠিক আছে? তাহলে এখন 21 এর ঘরের নামতা আমাদেরকে 147 পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে? অর্থাৎ তাহলে দেখো, আমরা যদি 21 কে 7 দ্বারা গুণ করি তাহলে 7 একে 7, 7 দুগুণ 14, 147 মিলে গেছে। তার মানে 7 21 এ, তাহলে এখানে 7 হবে। ঠিক আছে? 7 21 এ 147 বিয়োগ করো 0। ঠিক আছে? তাহলে আমাদের এটার উত্তর আসছে 4.7, 4.7। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো সবগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।